হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে বানাবো সম্পূর্ণ একটা নিরামিষ পদ। একদম সাধারণ কিন্তু একটু অসাধারণ, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর নিরামিষ দিনের অনেক সময় ভালো লাগে না খেতে, তো এরকমভাবে একবার তরকারিটা করে দেখো, কথা দিচ্ছি বারবার করতে ইচ্ছা করবে। প্রথমে কিন্তু পনিরটাকে আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কিন্তু পনিরটা আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজে নেব। আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর রান্নাটা ঝটপট হয়েও যাবে, একবার করে দেখবে, বারবার বললাম। কারণ নিরামিষ রান্না একঘেয়েমি কী করবো, ভালো লাগে না। তো প্রথমে কিন্তু আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আর এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কটা সোয়াবিন। কিছুটা আমি এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। তো সোয়াবিনটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব। আলুটা আমার কিন্তু এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। হলুদটা একটু দিয়েছিলাম বন্ধুরা, হলুদটা তোমাদের দেখানো হয়নি। তো আলুটা ভেজে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। খুব সিম্পল রান্না, কিন্তু একটু অন্যরকম করে করেছি দেখে দারুণ লাগবে খেতে। তো দেখো এখানে আদা বাটা, কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা একদম কিন্তু কমিয়ে রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে যাতে নাহলে মশলাটা ধরে যাবে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ। তো আন্দাজ করে একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু লবণ। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আবারও বললাম, একবার করে দেখো। দিয়ে দিলাম আরও কিছুটা জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার গন্ধটা যেন চলে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে যাবে। তো দেখো ভালো করে আমি কিন্তু মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু সোয়াবিনটা অ্যাড করে দেবো। সোয়াবিনটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো, ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিলে সোয়াবিনের ভিতরে নুন ঝালটাও ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো দেখো সোয়াবিনটা দিয়ে কষানো হয়ে গেছে আর একটু তেলও ছেড়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কেমন লাগছে আমার রান্নাটা অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। আর হ্যাঁ, নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু। বেল বাটনটা অন না করলে তোমার কাছে নতুন নতুন রান্না কিন্তু পৌঁছাবে না। তো দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ করে জল দিয়ে দেবো। তুমি যতটা জল মানে লাগবে গ্রেভিটা, সেই হিসাবে আন্দাজ করে জল দেবে। তো ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা প্রায় হয়ে এসছে, ঝোলটা শুকিয়েও গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ভাজা পনিরটা দিয়ে দিলাম। ভাজা পনিরটা কিন্তু আগে দিইনি, আর আমি কিন্তু পনিরটা খুব লাল করেও ভাজিনি। তোমরা যদি চাও পনিরটা কিন্তু লাল করে ভেজেও নিতে পারো। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো ফাইনালি কিন্তু তরকারিটা আমার হয়ে এসছে। তো কেমন লাগলো এই আলু সোয়াবিন পনিরের তরকারিটা? এবার কিন্তু নামানোর আগে জাস্ট নিরামিষে যা দিতে হয় একটু ঘি গরম মশলা, তাহলেই কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা ঘি। তো একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিব। দিয়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব। এখানে তোমরা একটু ধনেপাতা কুচি অ্যাডও করতে পারো, আমি কিন্তু আজকে ধনেপাতাটা দিইনি। তো দেখো তরকারিটা ফাইনালি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই সাধারণ রান্নাটা? একটু অসাধারণ করে করেছি। সবাই ভালো থেকো। নতুন নতুন রান্না নিয়ে আবারও চলে আসবো বন্ধুরা। অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের এই রান্নাটা। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।